আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বর্তমানে আছি আমি ঢাকা ব্যস্ত জায়গাটায় পল্টনে। তো আমি আর আমার এক ভাই পল্টনে আসছিলাম একটা কাজের জন্য। তো পল্টনকে বলা হয় ব্যস্ত ঢাকা। তো দুই ভাই কাজ শেষ করে ইনশাল্লাহ চলে যাচ্ছি আরেকটা কাজের উদ্দেশ্যে। তো আজকে আমাদের ছোট গাড়িটা নিয়ে যাওয়া হলো। বেশিরভাগ ঢাকা যখন আমরা যাতায়াত করি তো সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যে ছোট গাড়িটা আছে ওটা নিয়ে যাওয়ার জন্য, কারণ ঢাকা প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে। তো চলতেছি অলিগলি ধরেই, যথেষ্ট পরিমাণ জ্যাম আছে ওই পাশে দেখলাম। তো অলিগলি ধরেই ইনশাল্লাহ যাতায়াত হয়, আর অলিগলি দিয়ে গেলে কিছুটা জ্যাম মুক্ত পাওয়া যায়। তো দেখলাম ওইদিকে জ্যাম নাই, তাই গাড়িটা ঘুরিয়ে নিলাম। তো দুই ভাই খুবই ব্যস্তর ভিতরে আছি আজকে সারাদিন, অনেকগুলা কাজ নিয়ে বের হলাম। তো বর্তমানে আছি আমরা নয়াপল্টনে। তো নয়াপল্টনে স্বাভাবিক তুলনায় এমনি জ্যাম থাকে। তো আজকে যতটুকু সম্ভব অলিগলি দিয়ে চলার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাক বন্ধুরা, জ্যাম শেষ করে তো আমি যত সম্ভব চেষ্টা করি ঢাকার ভিতরে অলিগলি দিয়ে যাওয়ার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে। এটা বর্তমানে আছি আমরা এখন পল্টনের মোড়ে। আর ঢাকা শহর একটা জিনিস খুবই তীব্র হয়ে উঠতেছে দিন দিন, তার নাম হয়েছে টেসলা বা অটোরিকশা, যেটা বলেন। তো খুবই মারাত্মক অবস্থা ঢাকাতে, টেসলার অটোরিকশা ভর্তি। তো বাইক রাইড করাটাও খুব রিস্কি হয়ে যায়, আর মেন রোডেই তারা বেশি দাপিয়ে বেড়ায়। আর আমরা যারা বাইকার আছি, যারা চিপা গলিগুলা বা সরু রুটগুলো আমরা চিনি, তারা ওই দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি যাতায়াতের জন্য, কারণ বর্তমান রাজত্ব, মেন রোডের রাজত্ব আমাদের টেসলার হাতে। তো প্রশাসন দেখতেছে, এটার ব্যবস্থা নিচ্ছে। তা আমরা মানুষ আসলে সচেতন না, ওনাদের কি করার। তো ঢাকা যখন আপনারা আসবেন সর্বোচ্চ চেষ্টা করবেন এই টেসলা থেকে খুবই সাবধানে চলার জন্য। যতটুকু সম্ভব চেষ্টা করবেন সাবধানে চলার জন্য। আর বাইক রাইড করবেন ঢাকাতে খুবই সাবধানে, কারণ কখন কে কোন দিক থেকে চলে আসে এটা বলাই মুশকিল। আর যখন আপনি সরু রোড ধরবেন ঢাকাতে, তখন দেখবেন টেসলার সংখ্যা আরও বেড়ে যায়। মেন রোডও ওদের দাপট, সরু রোডও ওদের দাপট। যাক, কিছুই করার নাই, আসলে এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। আমরা সাধারণ জনগণ, আমাদের কিছুই করার থাকে না এবং কিছুই করার নাই। তো যাচ্ছি, কাজ শেষ করে ইনশাল্লাহ বাড়িতে ফিরব, এটাই আশা। তো আমরা একটা গলি দিয়ে ঢুকলাম, গলি দিয়ে ঢুকে তারপরে বের হব। জ্যামজটের অবস্থা খুবই খারাপ, আর মানুষ কতটা দুর্ভোগে জীবন কাটায় এটা দেখেই খুবই খারাপ লাগে। তারপরও যতটুকু নিজের সম্ভব ততটুকু করার চেষ্টা করি। বাদ বাকিটা যেটা পারি না ওটা করার চেষ্টা হয়ে ওঠে না।